হ্যালো মাই ডি স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর চ্যাপ্টার 1 অ্যাক্সুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোশ্চেন থেকে 1.5-এর 12 দাগের ABC এই কয়টি অঙ্ক আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 12 দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এর 1 নম্বরটা অঙ্কটা বলেছে x² - cx + 2 = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কোন অপশনটা সঠিক হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো সমীকরণটা কি দেওয়া রয়েছে? x² - cx + 2। এর 1 নম্বর দেওয়া রয়েছে x² - 6x + 2 = 0। এই সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তোমরা জানি আমরা শিখেছিলাম ax² + bx + c = 0। এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, তাই না? এর যদি দুটা বীজ, একটা বীজ হলো আলফা আর একটা বীজ যদি বিটা হয়, তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা = -b/a এবং আলফা ইন্টু বিটা = c/a, তাই না? আমরা জানি বীজ দুইটার সমষ্টি = কি -b/a, যেখানে b হলো x এর সহগ আর a হলো x² এর সহগ, আর আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফল = c/a। c হলো কনস্ট্যান্ট সংখ্যাটা মানে ধ্রুবক রাশিটা, আর a হলো x² এর সহগ। তা আমার এখানে চেয়েছে এটা যদি সমীকরণটা হয়, এই সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি কত, তাই না? তা আমরা জানি কি বীজদ্বয়ের সমষ্টি সমান বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি মানে কি যোগফল সমান -b/a। b বলতে কি x এর সহগ, তো এখানে x এর সহগ কত রয়েছে 6, তো কি 6 হবে -6, তাহলে -6 b/a। a বলতে x² এর সহগ, তো x² এর সহগ এখানে কত রয়েছে 1 রয়েছে, তাহলে কত হবে 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6/1 মানে কত 6 হয়। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হলো বেরোলো 6 বেরোলো। তো অপশান দেখবো কোনটা ঠিক, তাই না? তো এই সি নাম্বার যে অপশানটি রয়েছে সেটা কারেক্ট অপশান। কোনটা? সি নাম্বার অপশানটি কারেক্ট অপশান। ওকে, তো এখন 2 নম্বর অঙ্কটা দেখে নেব। 2 নম্বর অঙ্কটা বলে x² - 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত, তাই না? তো 2 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে এখানে x² - 3x + k = 0 না = 10। এই সমীকরণটার বীজদ্বয়ের গুণফল -2 বলেছে, বীজদ্বয়ের গুণফল -2। তা আমরা কি জানি? তাহলে x² - 3x + k - 10 = 0, তাই না? তো এটাকে যদি আমি ax² + bx + c এই সমীকরণের সঙ্গে তুলনা করি, তো a বলতে x² এর সহগ 1, b বলতে x এর সহগ -3 আর c বলতে k - 10, তাই না? আমরা জানি বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল সমান কি c/a। c বলতে কি ধ্রুবক রাশি, ধ্রুবক কি রয়েছে k - 10, তাহলে k - 10। a বলতে x² এর সহগ, তো x² এর সহগ কত রয়েছে 1, তাহলে এখানে কত 1। তো এখানে বীজদ্বয়ের গুণফল দেওয়া রয়েছে -2, বীজদ্বয়ের গুণফল কত -2, তাহলে এখানে কত লিখবো -2 = k - 10/1। তো আমি যদি কৌণিক গুণ করি, তাহলে 2 × 15 = 9 মানে কত 1 আছে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই আসবে, তাহলে k - 10 = -2। তো 10টা এদিকে নিয়ে আসলে বা k = -2 + 10, k = 8। তাহলে k এর মান কত বললো 8। তাহলে আমাকে এখানে k এর মান নির্ণয় করতে বলছে, তাহলে কোন অপশানটি সঠিক হবে? সি নাম্বার অপশানটি সঠিক হবে। ওকে, সি নাম্বার অপশানটি। ওকে, তো স্টুডেন্টস এখন 3 নম্বর অঙ্কটা করে নেব। ওখানে 3 নম্বর অঙ্কটা বলেছে ax² + bx + c = 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে b² - 4ac হবে, কোনটা হবে? ওকে, তাহলে কি বলেছে? সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান। তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান কখন হয়? এটা যদি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি হয়, এটা সাধারণ রূপ। তাহলে এটা আমরা কি জানি b² - 4ac এটাকে কি বলে? নিরূপক বলা হয়, নিরূপক, তাই না? এটাকে কি বলা হয়? নিরূপক বলা হয়। b² - 4ac কে কি বলা হয়? নিরূপক বলা হয়। এই নিরূপকটার মান b²
বি স্কোয়ার মাইনাস 4ac এর মান শূন্য থেকে বড় হলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। আর এর মান বি স্কোয়ার মাইনাস 4ac এর মান শূন্য থেকে ছোট হলে বীজদ্বয় কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। ওকে, আবার এই নিরূপকটার মান বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান যদি শূন্য আসে তাহলে নিরূপকটা সমান এবং বাস্তব হবে। তো এখানে নিরূপক দেওয়া রয়েছে বি স্কোয়ার মাইনাস 4ac হলে নিচে কোন অপশানটি সঠিক হবে, মানে বাস্তব এবং অসমান কখন হবে, যখন নিরূপকটার মান শূন্য থেকে বড় হবে, মানে কি গ্রেটার দেন 0 হবে, তো কোন অপশানটি সঠিক হবে, এ নম্বর অপশানটি সঠিক হবে। ওকে, তো 3-এর এ, তো এ নম্বর অপশানটি কারেক্ট অপশান। এখন 4 নম্বরটা দেখে নেব। 4 নম্বরটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে সমীকরণের বীজদ্বয় কখন সমান হয়, যখন নিরূপকটার মান শূন্য হয়, তাই না? তো সমীকরণটা দেওয়া রয়েছে 4 নম্বর। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। তো সমীকরণটা কি বি স্কোয়ার মাইনাস 4ac, বি বলতে এখানে কি এক্সের সহগ যেটা রয়েছে সেটা বি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4, এ বলতে এক্স স্কোয়ারের সহগ এ রয়েছে, সি বলতে এখানে সি রয়েছে। তো এটা কি নিরূপকটার মান। তো এই নিরূপকটার মান কি হবে, বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তো নিরূপকটার মান কখন শূন্য যদি হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তো এটার সঙ্গে কার সঙ্গে সমান হবে, শূন্যের সঙ্গে সমান হবে, তাই না? তাহলে অপশানটা দেখবো এবার কোন অপশানটা সঠিক। তো এখানে সবগুলোর ক্ষেত্রে ফার্স্ট কি রয়েছে, সিটা বার করা রয়েছে। তাহলে ফার্স্ট আমরা সিটা বার করে নিয়ে আসবো। তাহলে সিটা যদি বার করি তাহলে মাইনাস 4ac ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে ক্যান্সেল, তাহলে সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a। তাহলে দেখবো আবার কোন অপশানটি সঠিক। ওকে, তো সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a। তো এটা ডি নাম্বার যে অপশানটি রয়েছে সেটা কারেক্ট অপশান। ওকে, ডি নাম্বারটা যেটা রয়েছে সেটা কারেক্ট অপশান। এখন 5 নম্বরটা দেখে নেবো। ওকে, তো স্টুডেন্টস এরপর এখানে 5 নম্বর থেকে অঙ্কটার ক্ষেত্রে বলেছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α প্লাস 1/β এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো সমীকরণটা কি দেওয়া রয়েছে, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। তো সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা বলেছে। তাহলে সমীকরণের বীজদ্বয় হলো আলফা ও বিটা, তাই না? এই সমীকরণে বীজদ্বয় দুটো দেওয়া আছে, একটা আলফা বিটা। আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি মানে কি, বীজদ্বয়ের সমষ্টি মানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। বি বলতে এক্স সহগ, তাহলে এক্স সহগ 8 বাই এ বলতে এক্স স্কোয়ারের সহগ 3। তা আলফা প্লাস বিটা মান কত, -8/3। এবং আমরা জানি আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই সি বলতে কনস্ট্যান্ট সংখ্যা 2টা বাই এ বলতে এক্স স্কোয়ারের সহগ 3। ওকে, এবার দেখবো তা আমাকে কি বার করতে বলছে, 1/α প্লাস 1/β এর মান। ওকে, তাহলে 1/α অতএব তো 1/α প্লাস 1/β। তো এটা যদি লসাগু করি তা আলফা বিটা আসবে, আলফা ক্যান্সেল, বিটা পড়ে থেকে, তাহলে বিটা প্লাস আলফা। তা বিটা প্লাস আলফার মান কত, মানে আলফা প্লাস বিটার মান বার করেছি -8/3, তাহলে -8/3 বাই আলফা বিটার মান কত 2/3, তাহলে 2/3। এই 3 ক্যান্সেল, তো 2 দিয়ে 8কে ভাগ করলে 4 2 8 -4। ওকে, অপশান দেখবো কোনটা ঠিক। তো স্টুডেন্টস এখানে যে সি নাম্বার যে অপশানটা রয়েছে সেটা কারেক্ট অপশান। ওকে, সি নাম্বারটা কারেক্ট অপশান। তো স্টুডেন্ট আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে 12 এর দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেলো। এখন বি নাম্বার দাগের অঙ্কগুলো দেখে নেবো। তো স্টুডেন্টস বি নাম্বার দাগের অঙ্কগুলো নিচে বিপরীতগুলো সত্য না মিথ্যা লিখে। ওকে, তো 1 নম্বর অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব। তাহলে 1 নম্বর অঙ্কটা বি এর 1 নম্বর। তো অঙ্কটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটার বীজদ্বয় বাস্তব বলেছে। তাহলে আমরা বীজদ্বয় কীভাবে চেক করব, নিরূপকের সাহায্যে চেক করব। বা নিরূপকটার মান যদি 0 থেকে বড় হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে, এবং নিরূপকটার মান যদি 0 থেকে ছোট হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং কী হবে না, কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। এবং নিরূপকটার মান যদি 0-এর সঙ্গে সমান হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তা ফার্স্ট আমরা কী করব, এর নিরূপকটা চেক করব, নিরূপকটার মান কত আসে, তার উপরে ডিসাইড করব বীজদ্বয়ের প্রকৃতি কীরূপ হবে। ওকে, তা আমরা যে নিরূপক, তো নিরূপক
কি জানি বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? তাহলে বি বলতে কি এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত রয়েছে 1, তাহলে 1 তার স্কোয়ার মাইনাস 4, এ বলতে এক্স স্কোয়ার সহগ 1, সি বলতে 1 কনস্ট্যান্ট সংখ্যাটা, তাহলে 1 এর স্কোয়ার করলে 1 মাইনাস 4 ওকে 4 মাইনাস 3, তো নির্ভরটার মানটা কত আসলো -3, এটা 0 থেকে ছোট আর লেস দেন 0। আমরা জানি যে লেস দেন যদি 0 হয় তাহলে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, তাহলে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, ওকে। তো দেখবো এখানে কি বলেছে, এখানে বলেছে বীজটা বাস্তব হবে, তাই না? তাহলে এটা কি হবে, মিথ্যা হবে, কি হবে, মিথ্যা। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর 2 নম্বরটা দেখে নেবো। তো 2 নম্বরটা এখানে বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 = 0 সমীকরণের বীজটা বাস্তব নয়। ওকে, কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 = 0, তাহলে এরও কি নিরূপকটা চেক করব। তো নিরূপক কি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, বি বলতে কি এক্স এর সহগ, তো এক্স এর সহগ কত রয়েছে -1, -1 তার স্কোয়ার মাইনাস 4, এ বলতে কত এক্স এর সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ, তো এক্স স্কোয়ারের সহগ কত 1, তাহলে এখানে কত হবে 1 ইন্টু, সি বলতে কি কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট সহগ কত রয়েছে 2 রয়েছে, তাহলে এখানে কত হবে 2 হবে, তো 1 এর স্কোয়ার করলে 1 মাইনাস রয়েছে মাইনাস 4 দুগুণে 8 -7। ওকে, তো এখানে কি বলেছে, এখানে বলেছে সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, তো সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, তাই না? তো অবশ্যই এটা কি হবে দিলে সত্য হবে, কারণ কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, মানে বীজদ্বয় বাস্তব নয়, এটা কি হবে সত্য হবে। ওকে, তো স্টুডেন্ট আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা সি দাগের অঙ্কগুলো রয়েছে সেটা দেখে নেবো। স্টুডেন্টস এখানে সি নাম্বার দাগের অঙ্কগুলো বলছে শূন্যস্থান পূরণ করি। তো 1 নম্বর অঙ্কটা বলেছে 7x² - 12x + 18 = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত চেয়েছে। ওকে, তাহলে সমীকরণটি কি হচ্ছে, সি এর 1 নম্বর অঙ্কটা রয়েছে 7x² - 12x + 18 = 0, তো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত। ওকে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি, বীজদ্বয়ের সমষ্টি সাজেশন কি জানি, বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু -b/a, বি বলতে এক্স এর সহগ মাইনাস b/a, বি বলতে এক্স এর সহগ, তো এক্স এর সহগ কত হচ্ছে -12 b/a, এ বলতে এক্স স্কোয়ারের সহগ, তো এক্স স্কোয়ারের সহগ কত রয়েছে 7, তাহলে এখানে কত হবে 7, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত বেরোলো -12/7, এই -7 এসে গুণ করলে কি প্লাস হবে 12/7, তো বীজদ্বয়ের সমষ্টি 12/7। এবার বীজদ্বয়ের গুণফল বার করবো, বীজদ্বয়ের গুণফল তা আমরা জানি বীজদ্বয়ের গুণফল সমান কি c/a, সি বলতে কি কনস্ট্যান্ট সংখ্যাটা মানে 18/a, এ বলতে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে কত হবে 7, তো বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল কি বার করতে চাই, অনুপাত বার করতে বলছে, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি ইজ টু বীজদ্বয়ের গুণফল, তো বীজদ্বয়ের সমষ্টি 12/7, এখানে কত হবে 12/7 ইজ টু বীজদ্বয়ের গুণফল 18/7, এখানে কত হবে 18/7, এই 7 ক্যান্সেল, তো এই ক্ষেত্রে যদি 2 দিয়ে যদি কাটে 6 দিয়ে যদি কাটে 3 × 18 6 দুগুণে 12, তাহলে 2:3। ওকে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল অনুপাত কত বেরোলো 2:3, এটা শূন্য স্থানে বসবে। ওকে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর 2 নম্বর অঙ্কটা দেখে নেবো। 2 নম্বর অঙ্কটা বলছে ax² + bx + c = 0 যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে c এর মান বার করতে বলছে। তাহলে সমীকরণের বীজদ্বয় গুণফল না সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক বলছে। ওকে, 2 নম্বর অঙ্ক।
তাহলে অঙ্কটা দেওয়া হচ্ছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। সমীকরণটা দেওয়া রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। ওকে, তো এর বীজদ্বয় পরস্পর কী বলেছে? অননক। তো ধরি অ্যাক্টিভ ইজ আলফা। তো অ্যাক্টিভ বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজ কী হবে? 1/α। কেন? কারণ বীজদ্বয় পরস্পর অননক বলেছে। তাহলে অতএব অপর বীজ তাহলে কী হবে? 1/α। এবার এখানে বলা রয়েছে বীজদ্বয় পরস্পর অননক হলে সি এর মান, তাহলে একটা বীজ পেলাম আলফা আর অপর বীজ পেলাম 1/α। তা আমরা জানি বীজদ্বয়ের গুণফল সমান সমান c/a। সি বলতে কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট সংখ্যা কত রয়েছে? সি রয়েছে, c/a। এ বলতে এক্স স্কোয়ারের সহগ, তো এক্স স্কোয়ারের সহগ কত রয়েছে? এ রয়েছে, তাহলে এ। এই আলফা ক্যান্সেল, তাহলে 1 ইকুয়াল টু c/a। তো কৌণিক যদি গুণ করি তো c/a, কৌণিক যদি গুণ করি তাহলে c ইকুয়াল টু a। ওকে, তাহলে দেখবো এবার তাহলে c ইকুয়াল টু কী হবে? তাহলে c ইকুয়াল টু a হবে, ওটা শূন্যস্থান। ওকে, 3 নম্বরটা দেখে নেব। তো 3 নম্বর অঙ্কটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণে বীজদ্বয় পরস্পর অননক এবং বিপরীত শূন্যযুক্ত হলে তো এ প্লাস সি এর মান কত? ওকে, তো এই অঙ্কটাই সেম। তাহলে কী বলেছে? এটা 3 নম্বর অঙ্ক। বলা রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এই সমীকরণের বীজ দুটি পরস্পর অননক এবং পরস্পর বিপরীত চিহ্নযুক্ত। মানে ধরি একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজ কী হবে? 1/α। তো এটা যদি পজিটিভ হয় তাহলে কি এটা নেগেটিভ হবে। ওকে, তা আমরা কি জানি বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু মাইনাস 1/α। তো বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু c/a। সি বলতে এখানে সি বাই এ বলতে এক্স স্কোয়ারের সহগ, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস আলফা ক্যান্সেল, তো -1 ইকুয়াল টু c/a। তো -2 একে যদি গুণ করি তাহলে c ইকুয়াল টু -a, -a ইকুয়াল টু এদিকে নিয়ে আসলে প্লাস a হবে ইকুয়াল টু 0। তো c প্লাস a কত? ইকুয়াল টু 0 হবে। তো শূন্যস্থানে কত হবে? 0। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে পরে অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। ওকে।